আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটা আমি স্টার্ট করছি আমাদের দুপুরের রান্না বান্না থেকে। গত কিছুদিন ধরে এত বেশি গরম পড়ছে, আর এই গরমের মধ্যে আমাদের দেখা যায় যে গরু, মুরগি, হাঁস এই সবই খাওয়া হচ্ছে। এইসব খেয়ে খেয়ে মনে হচ্ছে যে খাওয়ার রুচি নষ্ট হয়ে গিয়েছে, তাই আজকে একেবারে অনেকগুলো সবজি টবজি নিয়ে বসেছি, সেগুলোই রান্না করব। আজকের খাবারের তালিকায় আছে করলা ভাজি, ঢেঁড়স ভাজি, ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, আর সাথে আছে পুঁই শাক দিয়ে ডাল। আচ্ছা, আজকে কিন্তু আমি রান্না করব, সাথে তোমাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো খুব দ্রুত ওয়েট লস করার টেকনিক, ইন্টারমিটেন্ট ফাস্টিং। এর আগে একটা ভিডিওতে তোমাদের সাথে এই ব্যাপারে কথা বলার পরে তোমরা আমার কাছে এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও চেয়েছিলে, সো সেটাই অ্যাকচুয়ালি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ফাস্টিং ওয়ার্ডটা শুনেই আমরা বুঝতে পারছি এটা অনেকটা রোজার মতো, বাট এটাকে অবশ্যই আমরা রোজার সাথে তুলনা করতে যাব না। এই যে ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আছে, প্রথমে আমি এটার বেসিক কনসেপ্টটা বুঝিয়ে দিই। এই বেসিক কনসেপ্টটা হলো যে দিনে একটা বড় সময় ধরে আমরা কোনো কিছু খাবো না, একটানা ওই টাইমটুকু আমরা ফাস্টিং করব। এরপরে যখন ওই টাইমটা ওভার হবে তখন যে আমরা আমাদের রেগুলার যে খাবার আছে সেই খাবারটা খাবো। যে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সময়টা এটা 10 ঘন্টা থেকে শুরু করে 16 ঘন্টা পর্যন্ত হয়ে থাকে। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করার আগে আমি এটা বলে নিচ্ছি, আমি একেবারেই কোনো রকমের কোনো ডায়েটিশিয়ান না, আপনাকে এই ব্যাপারে পারফেক্ট টিপস দিতে পারবো ওরকমও কেউ না। আমি নিজে যেরকম ভাবে করেছি, আমি নিজে যেই টিপসগুলো ফলো করেছি সেই টিপসগুলোই আমি আজকে শেয়ার করব। আপনারা ইউটিউবে এই ব্যাপারে অনেক ঘাটাঘাটি করতে পারেন। ইউটিউবে এই ইন্টারমিটেন্ট ফাস্টিং নিয়ে অনেক ভিডিওস আছে। আমি জাস্ট আমার পার্সপেক্টিভটা আপনাদের সামনে রাখছি, আমি জাস্ট আমার টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার ছেলে আয়রান হওয়ার পরে আমার ওজন অনেকটা বেড়ে গিয়েছিল। আমার ওজন যখন আমি মেপেছিলাম তখন দেখেছিলাম 77 কেজিস পর্যন্ত আমার ওজন চলে গিয়েছিল। এখান থেকে 2 মাসেরও কম সময়ে আমার ওজন আবার 62 কেজিসে ফিরে এসেছিল, আর যেটা আমার হাইট অনুযায়ী মোটামুটি পারফেক্ট একটা ওয়েট। প্রথমত আমি যখন ইন্টারমিটেন্ট ফাস্টিং করি তখন আয়রান অলরেডি ব্রেস্ট ফিডিং করা স্টপ করে দিয়েছে। ইন্টারমিটেন্ট ফাস্টিং এ আমাদের যে একটা ফাস্টিং উইন্ডো থাকে আর একটা হলো ইটিং উইন্ডো থাকে, ঠিক আছে? মানে একটা ফাস্টিং এর সময় যে সময় আমরা কোনো কিছু খাবো না, আর বাকি সময়টা হলো আমরা আমাদের যে দৈনন্দিন খাবার আছে সেটা খেতে পারবো। আর অবশ্যই মাথায় এটা রাখতে হবে যে যখন নাকি আমরা ইন্টারমিটেন্ট ফাস্টিং করব সেই সময়টায়, মানে সেই দিনগুলোর ভিতরে আমরা কোনো রকমের চিনি জাতীয় খাবার খেতে পারবো না, গ্লুটেন জাতীয় মানে বিস্কিট, তারপর হলো আটার রুটি, তারপরে কেক, এই টাইপের খাবার খাবো না। মানে এই টাইপের খাবারগুলো আমরা অ্যাভয়েড করবো। আমরা যে বাসার যে ভাত তরকারি ডাল ভাত আছে এগুলো আমরা খেতে পারবো। যেহেতু আমি প্রথম থেকে আমার ওয়েট লস নিয়ে অনেক বেশি সিরিয়াস ছিলাম, তো আমি প্রথমেই হলো 16 ঘন্টার ফাস্টিং শুরু করে দিই। আর এটার টাইমটা তোমরা যদি শোনো তাহলে বুঝতে পারবা যে ব্যাপারটা কিন্তু অতটাও কঠিন না। সেটা হলো আমি রাতের মানে আমার ডিনারটা কমপ্লিট করি সন্ধ্যা 7টায়। এরপর থেকে আমার টোটালি সলিড খাবার খাওয়া বন্ধ থাকে। রাতে বেলা ঘুমানোর আগে আমি হলো চিয়া সিডস, দারুচিনি, এর মধ্যে গরম পানি আর সাথে লেবুর রস, এই ড্রিঙ্কটা আমি এর আগে শেয়ার করেছিলাম, এই ড্রিঙ্কটা খেয়ে থাকি। তারপর একেবারে ডিরেক্ট ঘুম। সকালবেলা ঘুম থেকে উঠে আবার সেম ড্রিঙ্কস, চিয়া সিডস, দারুচিনি, গরম পানি আর লেবুর রস। এরপর সকালের ব্রেকফাস্টটা আমি করি বেলা 11টায়। এখন আমি ব্রেকফাস্টে একটা সেদ্ধ ডিম খেতাম আর সাথে যে কোনো একটা ফল। আমার যেহেতু ফল তেমন একটা পছন্দ না, বেশিরভাগ দেখা যেত কলাটাই খাওয়া হতো, আর সাথে 2-1টা খেজুর খেয়ে নিতাম। এতটুকু থাকতো ব্রেকফাস্ট। এরপরে ন্যাচারালি দুপুরের খাবার খেতাম হলো দুপুর 2টার দিকে। দুপুরের খাবারের সময় আমি এটা মাথায় রাখতাম যে আমি যাতে করে মানে ভাতটা কম নেই আর সবজি বেশি নেই। আমার বাসায় এমনিতেও সবসময় সবজি টবজি রান্না হয়, সো ওটা নিয়ে ঝামেলা হতো না। যে কোনো রকমের ফাস্টিং করার সময় মাথায় এটা রাখতে হবে যে ভাত, রুটি, বিস্কিট এইসব জিনিস আমাদের ওয়েটটা বেশি বাড়ায় সবজি বা মাছ মাংসের তুলনায়। এনিওয়ে, দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি বিকেলের দিকে 1 কাপ কফি খেতাম। আর তোমরা খুব ভালো করে জানো যে আমি কফির মধ্যে কখনোই মানে দুধ বা চিনি এগুলো ইউজ করি না। আমি জাস্ট বেসিক একেবারে জাস্ট কফি পাউডার আর হলো গরম পানি, এ দিয়েই হলো আমি কফি খাই। এটা আমার সবসময়ের অভ্যেস, আমার দুধ পছন্দ না। এরপর চলে যাই সন্ধ্যা 7টায়, যখন আমার ডিনার করার টাইম। এই টাইমটার মধ্যেও সেম আমি ভাত তরকারি খেতাম, কোনো কিছু ফ্যান্সি না, কোনো কিছু এক্সট্রা না। আসলে আমি পুরোটাই রিয়েলিস্টিক রাখতে চেয়েছি যাতে করে
আমার এটা মেনটেন করা খুব সুবিধার হয়। এই তো এরপর থেকে আবার খাওয়া দাওয়া বন্ধ, পরের দিন সকালের ব্রেকফাস্ট পর্যন্ত একেবারে সিম্পল রুটিন, কিন্তু এত আহামরি কোনো কিছুই না, একেবারে রেগুলার খাবার খেয়ে কিন্তু আমি এতটা ওয়েট লস করেছি। আর অবশ্যই দুপুরে আর রাতে যখন মানে দুপুরে আর সন্ধ্যেতে যখন খাবারটা খাবে তখন একটু পরিমাণটা মেনটেন করে তো খেতেই হবে, রাইট, যেহেতু আমরা মানে ডায়েটে আছি। কিন্তু হ্যাঁ, এই যে আমাদের যে 16 ঘন্টার ফাস্টিং উইন্ডো, এই সময়টা আমাদের শরীর অনেক বেশি ফ্যাট বার্ন করে। যে আপুরা ওজন নিয়ে সমস্যায় আছো, ওয়েট লস করতে চাচ্ছ, তাদেরকে আমি 100% রেকমেন্ড করব এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা করতে, কারণ এর ফলাফলটা খুব দ্রুত পাওয়া যায়। এনিওয়ে, আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আশা করি আমার টিপসগুলো তোমাদের খুব কাজে লাগবে। আল্লাহ হাফেজ।